জড়ো হতে হতে আমার টাইম শেষ। এসেছি যখন কিছু কথা বলবো, বক্তব্য শুরু করার আগে সকলে মিলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এতগুলো ভাইয়ের একটা আওয়াজ করে বলেন না আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই, আল্লাহ যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিল কায়েম করেছেন, আল্লাহ যেন সেই নেক আশা আমাদের কবুল করেন এবং এই মাহফিলকে আপনারা আমাদের সকলের কাল কিয়ামতে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আবার একবার দোয়া আছে, সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজ যারা এমন একটা জায়গায় এমন একটা সময় এসে বসেছেন, এটা হচ্ছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা, এখানে যতক্ষণ বসে থাকবেন, চুপ করে বসে থাকলেও লাভ। হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে বসলে নেকি যেমন হয়, সওয়াব যেমন হয়, পাশাপাশি আল্লাহ জীবনের অনেক ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলবেন না? এটা যেমন নেকি হওয়ার জায়গা, পাশাপাশি এটা জীবনের গুনাহ মাফ হওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় এসে বসেছেন, এখানে লাভ কোনো লস নেই। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। তাই তো নাকি? বাজার খারাপ জায়গা। আর দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা সেটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। আর মসজিদের পরে যদি কোনো ভালো জায়গা থাকে আমার নজরে, আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যে কথা হয় সেই রকম জায়গাগুলো খুব ভালো জায়গা। যাতে একটু দূর আসবে না, মাইক্রোফোন চেঞ্জ করে ঠোঁট লাগিয়ে কথা বললেই তো দম পান। আল্লাহ ভাইরা আমার, তো দুনিয়ার সবথেকে খারাপ জায়গা বাজার। ওখানে বসে নেকি পাওয়া যায় নাকি? কথা বলেন, সব হয় তো? ওখানে বসলে আল্লাহ পাওয়া যাবে, রসুল পাওয়া যাবে, দ্বীন পাওয়া যাবে। ওখানে বসলে শরীয়ত পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না, দ্বীন পাওয়া যাবে না। ইকো দেবেন না, ইকো কেটে দেন, ইকো কেটে সিম্পল করেন, দেখি কেমন হয়। দেখি আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, রসুল পাওয়া যায়। এবার একটুখানি বাড়ান, হালকা করে বাড়ান, একটা। ওখানে বসলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, আর এখানে বসলে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, আমার আল্লাহ রহমতের জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি বেস দিয়ে রেখেছেন না কেটে দিয়েছেন? তারপরও কেমন বসা লাগছে না মাইকটা? ঠিক আছে, ছেড়ে দেন, ওইভাবেই চালিয়ে দিতে হবে, বেশি মাইকের। আল্লাহু আকবার। থাক, ছেড়ে দেন, এইভাবে রেখে দেন, থাক। কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, যে আয়াতে পাকে আল্লাহ আমার রসুল সম্পর্কে কথা বলেছেন, যে হাবিব, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমি আল্লাহ রহমানুর রহিম, আপনাকে বানিয়েছি, সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, তৈরি করেছি। এক কথায় আপনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কত পারা? সবাই মিলে বলেন, কোরআন শরীফ কত পারা? জোরে বলেন। এখানে যারা আমার সামনে বসে আমার বক্তব্য শুনছেন, আচ্ছা কারা কারা কোরআন শরীফ পড়তে জানেন, কোরআন শরীফ পড়তে পারেন, বা রীতিমতো কোরআন শরীফ পড়েন? একটু হাত তোলেন তো দেখি। 1 2 3। কোরআন শরীফ জানেন কারা কারা? 3 জন দেখেছি, 4 জন।
হ্যাঁ, কোরআন শরীফ জানেন না তার মানে তো নামাজ জানেন না আপনি। একটা মানুষকে নামাজ পড়তে গেলে যত কম করে হোক তার 5টা সূরা মুখস্থ করতে হবে। কটা সূরা? সূরা আল ফাতিহা 1 নম্বর, আর 4 রাকাতে 4টে সূরা, 5টা সূরা মুখস্থ লাগবে। কোরআন জানেন না মানে ঠিকমতো নামাজ জানেন না, ঠিকমতো উজু জানেন না, ফরজ গোসল জানেন না, তায়াম্মুম জানেন না, নামাজের দোয়া দরুদ মাসআলা জানেন বলে তো আমার মনে হয় না। তা নামাজ পড়েন কি সুবহানাল্লাহ বলে বলে? এই গোসলের ফরজ কটা? কথা বলেন, গোসলের ফরজ কটা গো মুরব্বী? মুরব্বীতে জিজ্ঞেস করছে। গোসলের ফরজ 3টে। ও ঠিক বলেছে না ভুল বলেছে? আপনারা বলেন ঠিক বলেছে না ভুল বলেছে? আচ্ছা, গোসলের ফরজ যদি 3টে হয় তাহলে উজুর ফরজ কটা? সব নামাজ ফামাজ পড়ে না মনে হচ্ছে, বিড়ি খায় আর চায়ের দোকানে আড্ডা মারে, খামা খায়। গোসলের ফরজ 3টা, ঠিক বলেছেন। কি কি? লুঙ্গি, গামছা আর সাবান। ঠিক বলতে পারলাম তো নাকি? শিখেন এগুলো বাবাজি, শিখে নেন। ইমাম সাহেব তো দায়িত্ব আপনাদের শিখে নেওয়া, ইমামের দায়িত্ব শেখানো নয়, আপনাদের দায়িত্ব শিখে নেওয়া। আমি যদি আমাকে পরিবর্তন না চাই, আল্লাহ পর্যন্ত পরিবর্তন করবে না, কোরআন বলেছে। আমি যদি নিজে নিজে না শিখতে চাই, ইমাম সাহেব গুলে খাওয়ালেও মাথায় ঢুকবে না। গোসলের ফরজ 3। 1 হচ্ছে গড়গড়া সহ কুল্লি করা, এমনি কুল্লি নয়, গড়গড়া সহ কুল্লি করা। 2 নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। 3 মাথা থেকে পায়ের নিচু পর্যন্ত সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। একটা পশম ফাঁকা থাকা যাবে না। বাই চান্স যদি কোনো কারণে একটা পশম ফাঁকা থেকে যায়, আপনি নাপাক, আর নাপাক অবস্থায় যদি কেউ আল্লাহকে সেজদা দেয়, ঈমান চলে যেতে পারে তার। উজুর ফরজ 4টে। উজুর ফরজ কটা? 4টে। যারা শুধু শুধু শুক্রবারে উজু করে, সারা সপ্তাহ করে না, আমার দিল বলে ও ব্যাটার উজু হয় না। উজু করতে গেলে এরকম করতে হবে না? হবে না? এ কথা বলে না। যদি বাই চান্সে আঙুলের ফাঁকে পানি না ঢোকে, পায়ের আঙুলের ঘাজে পানি না ঢোকে, আপনার উজু হলো না? হলো না? চাচাজি বলবেন তো কথা? হলো না। বিনা উজুতে নামাজ পড়লে ঈমান চলে যাবে। কবে শিখবেন? কবরে গেলে। আমার কথা একটু কড়া করা, অসুবিধা হচ্ছে না তো নাকি? রাগ করছেন নাকি? তেল মেকিয়ে মেকিয়ে তো আজ অনেক শুনেছেন, একটু কড়া শোনেন না। কবে শিখবেন এগুলো? এখন আমার বহু ভাইয়েরা আছেন, কোরআন শিখলো না, নামাজ শিখলো না, উজু শিখলো না, ফরজ গোসল শিখলো না, পাক নাপাক শিখলো না, জায়েজ নাজায়েজ শিখলো না। ভাই আমার, কবরে গেলে ফেরেশতা ফাটা বাঁশ দিয়ে মারবে। হুজুরও দেখবে না, পীর সাহেবে দেখবে না, পীরজাদাও দেখবে না, ভাইজান দেখবে না, আমি অমুকের দলের লোক, অমুকের মুরিদ, অমুক পার্টি করি, অমুক সংগঠন করি। কবরে কিছু কাজে আসবে? কিচ্ছু কাজে আসবে না। কোরআন শেখেন। কোরআন এমন একটা কিতাব, জেনে পড়লেও সওয়াব, না জেনে পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কোরআন পড়তে জানেননি কিন্তু বিসমিল্লাহ বলে খুলেছেন, প্রত্যেকটা হরফে আঙুল বোলাচ্ছেন, তাতেও আল্লাহ খুশি হয়ে আপনার নামায় আমালে অটোমেটিক নেকি সওয়াব দিয়ে দেবেন। এর জোরে বলবেন না? এই হচ্ছে কোরআন। ফুরফুরা শিবের হুজুর আসছে, হুজুর একটা তাবিজ দেন। কিসের? ইনকাম করছি, টাকা খুঁজে পাচ্ছেন। হুজুর তো রেডি হয়ে আছে দেবে বলে। এরকম করে বললে একটা তো খদ্দের যাবে না ইমাম সাহেব। আমি তাবিজের বিরুদ্ধে নয়, যে তাবিজ আল্লাহর কোরআন শরীফের আয়াত দিয়ে লেখা হয় তার পক্ষে আমি। ওই ইডিং বিডিং তেরি লেখে ওইসবের পক্ষে নয় আমি আমার ফ্র্যাঙ্কলি কথা বলছি। তো হুজুরের কাছে গেলে হুজুর দিয়ে একবারও বললো না, এই কচি তুই নামাজ পড়িস? তোর বউ নামাজ পড়ে? এই তুই তুই কোরআন শরীফ পড়িস? তোর বউ পড়ে? হ্যাঁ, এসব বললো না, দিয়ে দিল, যা বাবা চল যা। আর আমি বলে যাচ্ছি, তাবিজ নিচ্ছেন নিন, সমস্যা নেই,
কিন্তু কোরআন পড়ুন, যে বাড়িতে কোরআন আছে, যেই বাড়িতে নামাজ আছে, সেই বাড়িতে আসমান থেকে আল্লাহ রহমতটাও রয়েছে। আল্লাহ রহমত আসলে শান্তি আছে না নয়? আল্লাহ রহমত আসলে বরকত আছে না নয়? 10 টাকা শান্তি দিয়েও শান্তি হবে না আল্লাহ যদি শান্তি না দেয়। কোরআন শরীফ পড়েন। আজ আমাদের বাড়ি যতদিন যাচ্ছে কোরআন শরীফের তেলাওয়াত বাড়ছে না কমছে? চাচাজি একটু বলেন না, কোরআন শরীফের তেলাওয়াত বাড়ি বাড়ি বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। সিনেমা, নাচ, গান এসব আমাদের বাড়িতে বেড়ে যাচ্ছে। এই কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ নবী সম্পর্কে অনেক কথা বলেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হাবিব আমি আল্লাহ আপনাকে সমহান চরিত্র, উন্নত চরিত্র, আফজাল চরিত্র, বেহেতার চরিত্র, সব থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম চরিত্র দিয়ে আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে আল্লাহ নবী সম্পর্কে কি বলেছে জানেন? টোটাল কোরআন শরীফে আল্লাহ আদম নবীর নাম ধরে ডেকেছেন, মুসা নবীর নাম ধরে ডেকেছেন, ঈসা নবীর নাম ধরে ডেকেছেন, কিন্তু টোটাল কোরআন শরীফে আল্লাহ আমার রসুলের নাম ধরে ডাইরেক্ট ডাকেননি। সুবহানাল্লাহ। ডেকেছেন তাহা বলে, ডেকেছেন ইয়াসিন বলে, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে, ডেকেছেন অদ্দুহা বলে। এরকম বিভিন্ন আয়াতে মুবারাকা দিয়ে আল্লাহ আমার রসুলকে ডেকেছেন। সুবহানাল্লাহ। সেই রকম আল্লাহ একটা আয়াত দিয়ে বলেছেন, হাবিব আমি আল্লাহ রহমানুর রহিম, আর আপনাকে বানিয়েছি, সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, তৈরি করেছি। এক কথায় আপনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলবেন না? সবাই মিলে একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনারা অনেক হুজুরের ওয়াজ শুনেছেন, অনেক বক্তার বক্তব্য শুনেছেন, আচ্ছা কখনো কি শুনেছেন আল্লাহ রসুল কাউকে রাগের মাথায় হাত তুলে মেরেছেন? আমার সাথে একটু কথা বলতে হবে ভাই, আমি একটু কথা বলে বলে ওয়াজ করি, আপনাদের জিজ্ঞাসা করছি বলে বিরক্ত হচ্ছেন নাকি? একটু সারা শব্দ দেন। আমি জেন্দাদের সামনে বসে আছি না মুর্দাদের সামনে বুঝতেই পারছি না। একটু লড়েও না, হাসেও না, সব স্ট্যাচু হয়ে বসে আছে। বলেন তো রাসূলুল্লাহ কখনো কি শুনেছেন আল্লাহ রসুল কাউকে রাগের মাথায় হাত তুলে চড় মেরেছেন? কথা বলে না। ছোট বড় কথা বলেছেন, বাজে শব্দ ইউজ করেছেন, শুনেছেন? আর অথচ সেই নবীর উম্মত আমাদের দিকে তাকান, খিস্তি ছাড়া কথা বলে না, গালাগালি ছাড়া কথা বলে না, জি মা মাসি উদ্ধার করা ছাড়া কথা বলে না। এরকম সব ছেলে পুলে আছে না? নয়। এমনও ছেলে আছে কথাও, মুখও যেমন চলে হাতও তেমন চলে। অথচ রাসূলুল্লাহ মানুষকে মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন, দয়া দিয়েছেন, ক্ষমা দিয়েছেন। আল্লাহু আকবার। হুজুর মানুষকে, হুজুরকে যারা কষ্ট দিয়েছেন আল্লাহ রসুল তাদেরকে মাফ করেছিলেন। সুবহানাল্লাহ। একটা হাদিস দেখছিলাম, আল্লাহ নবী একদিন মদিনা শরীফে দরবারে বসে আছেন, এমন সময় একটা ছেলে হুজুরের দরবারের পিছন দিকে এসে বসেছে। ছেলেটা এত সুন্দর দেখতে, হাসনুন জামিল, হ্যান্ডসাম দেখতে, এত সুন্দর দেখতে যে আল্লাহ নবী স্বয়ং নিজে ওই ছেলেটির রূপের তারিফ করে বলছেন, বাবা কি সুন্দর দেখতে, কত সুন্দর চেহারা, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর তার তারিফ করছেন, কি সুন্দর দেখতে। হুজুর বললেন, এ বাবা ছেলে, আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম, এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহ পাকের কঠিন জাহান্নামায় চলে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার বড় দয়া হয়, মায়া হয়, আমি নবী চাই তুমি আমাকে নবী বলে মেনে নাও, ঈমান আনো, কলমা পড়ো। আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাবার দায়িত্বটা আমি নবী নিজেই তা নিয়ে নিলাম। জোরে বলবেন না? আমার কথা বোঝা যাচ্ছে তো? মাইকের আওয়াজ ঠিকঠাক আছে? অফারটা ছোট না বড়? বিশাল বড় অফার। হুজুর বলছেন, বাবা ছেলে কত সুন্দর দেখতে, কি সুন্দর, এত সুন্দর চেহারায় একটু জাহান্নামের দিকে তুমি আগিয়ে যাচ্ছ, আমার মায়া হচ্ছে। আমি চাইছি তুমি আমাকে নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার
আমি মোহাম্মদ রসুল নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর অফারটা পেয়ে ছেলেটি প্রত্যাখ্যান করলো, রিফিউজ করলো, করে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু, আপনি কি মনে করেন আপনার সামনে আসা, আপনার দরবারে বসা, আপনার কথা শোনা, তার মানে কি আপনাকে নবী বলে মানতে হবে? এটা কি মনে করেন? যদি আপনি তাই মনে করেন, আপনি রং, আপনি ভুল। আমি আমার নিজের বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। আচ্ছা বলেন তো, এখন আমি আজনাবী মানুষ, অপরিচিত মানুষ, কখনো আপনাদের এখানে আসিনি, তারপরেও আপনারা ফুরফুরাশিবের আওলাদের একটা সম্মান আছে। কেউ যদি আমার সামনে কথা বলে আপনারা অসন্তুষ্ট হবেন না? হবেন না? এবারে কথা বলেন। তা আল্লাহ নবীর সামনে কথা বলছে, সাহাবারা ছেড়ে দেবে? ওখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সব দাঁড়িয়ে, আরো সব সাহাবারা। হুজুর বলেন, সাহাবারা দাঁড়িয়ে যাও, শান্ত হও, মাথা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলছি, তোমরা চুপ করে বসো। হুজুর এই সময় বলতে লাগলেন, এ বাবা ছেলে, যখন তুমি আমাকে নবী বলে মানবে না, ঈমান আনবে না, কলমা পড়বে না, আমার আল্লাহকে আল্লাহ বলে মানবে না, যখন তুমি মনে মনে ঠিক করে নিয়েছো আমি মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানবে না, তখন তুমি কেন প্রত্যেক দিন আমার মদিনার দরবারে বসে যাও? এ বাবা ছেলে, প্রত্যেক দিন আমার দরবারে আসার কারণে, বসার কারণে আমি মুহাম্মদ, আমার মনে হতে লাগলো তুমি আমাকে আল্লাহর নবী বলে মানতে চাও। হুজুরের কথা বলার পরে আল্লাহ নবীর কথা শুনে যুবকটি জবাব দিয়ে বলেছিলেন, ও মুহাম্মদ, আপনাকে নবী বলে মানার জন্য আসি না, এই জন্য আপনার সামনে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার ভালো লাগে, আপনার আখলাক ভালো লাগে, ক্যারেক্টার ভালো লাগে, চরিত্র ভালো লাগে, আপনার হাসি মুখের চেহারা দেখব বলে প্রত্যেক দিন আমি আপনার মদিনার দরবারে বসে যাই। এটি মহব্বতের সাথে হবে না? আপনার আসতে বললে আবার বলেছি মাইকে আসবে না, আর কেউ বুঝবে না আমার সামনে এতগুলো লোক বসে আছে। এটি দিল খুলে মহব্বত আর ভক্তির সাথে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, তার রাসূলকে বলছেন, হুজুর আপনাকে নবী বলে মানবো এই জন্য বসি নাই, আপনার ব্যবহার ভালো লাগে, আখলাক ভালো লাগে, ক্যারেক্টার ভালো লাগে, চরিত্র ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মুচকি হেসে হেসে কথা বলেন, এটা আমার এত ভালো লাগে, এই হাসি মুখের চেহারা দেখবো বলে প্রত্যেক দিন আমি আপনার মদিনার দরবারে বসে যাই। আর তিরমিজির হাদিস আছে, আল্লাহ নবী যখন হাসতেন মুচকি হেসে কথা বলতেন। হুজুর যখন হাসতেন, আমার আল্লাহ নবী দুটো দাঁতের মাঝখান থেকে বেহেশতি নূর বার করে দিতেন। মনে রাখবেন, মুচকি হেসে কথা বলা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? মুচকি হেসে তাবাসসুম, হাসি মুখে কথা বলা একটা ইবাদত। এই আপনাদের ইমাম সাহেব সব সময় হাসছে, কি বলেন আপনারা? সওয়াব আছে, হেসে হেসে কথা বলা একটা সওয়াব, ইবাদত। হুজুর বলেছেন, তোমরা মানুষের সাথে ভালো ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো, ভালো পরামর্শ দাও, সত্য কথা বলো, এটা একটা সাদকা। সুবহানাল্লাহ বলে। ভালো সুন্দর হেসে হেসে কথা বলা, সুন্দর কথা বলা, হক কথা বলা, এটা সাদকা। আর সাদকাতু রাদ্দুল বালা, সাদকা আল্লাহ পাক অনেক বালা, এই সাদকার উসিলে আল্লাহ অনেক বালা দূর করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের সমাজে হাসি মুখে কথা বলার লোক আছে না? নাই, খুব কম। কথা বলতে যাবেন, মুখ ভুরু কুঁচকে, মুখ বাংলার পাঁচ, যেন মনে হচ্ছে শয়তান গাড়ে পিশাব করে দিয়েছে, এমন মুখ ফুক চেহারা করে থাকে। হ্যাঁ, কি এরকম ছেলেপুলে আছে না? নাই। আর যদি আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপার থেকে টাকা চাইতে গেলে তো আরো গন্ডগোলের ব্যাপার, চিনতেই পারবে না, মাথা গরম করে থাকবে, এই চল যা, আমার মাথা গরম আছে, টাকা চাইতে আসছে, বুঝতে পারছে তা আসছে। এই ঘটনা ঘটার পর থেকে ছেলেটি আল্লাহ নবীর দরবারে আসে না, আমার নবীর সামনে বসে না, আমার নবীর বক্তব্য শোনে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এইভাবে কয়েকদিন পার হয়ে গিয়েছে। ছেলেটি আল্লাহ নবীর মদিনার
দরবারে আসে না, আমার নবীর সামনে বসে না, আমার নবীর কথাটা সে শোনে না। আল্লাহ নবী একদিন সাহাবাদের বললেন, ও সাহাবারা, তোমাদেরকে এই যুবকটার কথা মনে আছে যে প্রত্যেক দিন আমার সামনে আসতো, বসতো, দাঁড়াতো, কিন্তু না না না, কয়েকদিন আমার দরবারে আসে নাই, কি ব্যাপার, কেন সে আসে না? তোমরা একটু খবর নাও, তালাশ করো। সাহাবারা খোঁজ খবর নিয়ে, তালাশ নিয়ে আমার নবীর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরটা পেয়ে গেলাম, অসুস্থ, বিমার, শরীর খারাপ, এই জন্য আপনার দরবারে আসে না। ভাইজান, আমার মাইকটা ঠিক জোরে টান দিয়ে কথা বলে না, আওয়াজটা খুব কানে লাগছে। হ্যাঁ, এক। 2 নম্বর হচ্ছে খুব চাপা লাগছে। মাইক ম্যান, তাই তো, মেন মাইক ম্যান আছে, অরিজিনাল। ঠিক আছে, ঠিক আছে। আমার কথা বুঝতে পেরেছেন? আমি একটু দূর থেকে কথা বলি আর খুব কাজ চাপ লাগছে, সেইভাবে সেট করে দেন। ঠিক আছে, ঠিক আছে, একটু দাঁড়ান। ভাইয়ের আমার, আর একটা কাজ করবেন, এই বক্সটা একটু সামান্য সামান্য এই দিকে ঘুরিয়ে দিয়ে যাবে, ফিডব্যাক সাউন্ডের বক্সটা ডান দিকে একটুখানি এই